আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা সূরাতুল আদিয়ার প্রথম আয়াত থেকে 7 নাম্বার আয়াত পর্যন্ত বানান করে সমস্ত নিয়ম কায়দা সহকারে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি। ওয়াও লাম জবর ওয়াল, এটা যজমওয়ালা হরফ। ওয়াও লাম জবর ওয়াল, এটা যজমওয়ালা হরফ। যজমওয়ালা হরফ হলে যেই হরফের উপর যজম হয় তার আগের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। ওয়াও লাম জবর ওয়াল, আইন খারা জবর আ, ওয়াল আ, দাল জের দি, দিটা হরকত তাড়াতাড়ি করে পড়তে হবে। ওয়াল আদি, ইয়া খারা জবর ইয়া, ওয়াল আদিয়া, তাজের তি, এটা হরকত তাড়াতাড়ি পড়তে হবে। ওয়াল আদিয়াতি, দদ বা জবর দব, হা আলিফ দুই জবর হান, দব হান। ওয়াল আদিয়াতি দব হান। ওয়াকফ করিলে যদি শব্দের শেষে ওয়াকফ হয়, ওয়াকফ অবস্থায় আয়াতের শেষের অবস্থা পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ এখানে দুই জবর আছে, এই দুই জবরকে বাদ দিয়ে আরেক জবরকে লম্বা করে পড়তে হবে। এখানে দব হান থেকে দব হা। এখানে দদ বা জবর দব, এটা কলকলা। কলকলা কাকে বলা হয়? কোফ ত বা জিম দাল। কোফ ত বা জিম দাল, এই 5টি হরফের উপর যখন সাকিন থাকে, যজম থাকে, তখন উক্ত হরফকে ধাক্কা দিয়ে পড়তে হয়, প্রতিধ্বনি করে পড়তে হয়। যেমন দদ বা জবর দব, হা আলিফ দুই জবর হান, দব হান। ওয়াল আদিয়াতি দব হা, ফাল মুরিয়াতি কদহা। ফালাম জবর ফাল, এটাও কি যজমালা হরফ। মিম ওয়াও পেশ মু, এখানে লম্বা হয়েছে, পেশের বাম পাশে যজমলা ওয়াও হয়েছে। ফাল মু, রজের রি, এটা হরকত। ফাল মুরি, ইয়া খারা জবর ইয়া, ফাল মুরিয়া, তাজের তি, এটাও হরকত। হরকত হলে তাড়াতাড়ি করে পড়তে হয়। ফাল মুরিয়াতি, কফ দাল জবর কদ, এটাও কি কলকলা। বলেছিলাম যে কফ ত বা জিম দাল, এটা দাল হয়েছে, দালের উপর যজম হয়েছে, এখন এই দালকে ধাক্কা দিয়ে পড়তে হবে। কফ দাল জবর কদ, হা আলিফ দুই জবর হান, কদ হান। ফাল মুরিয়াতি কদ হান। ওয়াকফ করিলে দুই জবর থেকে এক জবরকে বাদ দিতে হবে, আরেক জবরকে লম্বা করে পড়তে হবে। ফাল মুরিয়াতি কদহা, ফাল মুগীরাতি সুবহা। ফালাম জবর ফাল, এটাও যজমাল হরফ। মিম পেশ মু, এটা হরকত, তাড়াতাড়ি পড়তে হবে। ফাল মু, গই নিয়াজের গি, গই নিয়াজের গি, এটা মাদ হয়েছে, লম্বা করে পড়তে হবে। জেরের বাম পাশে যজমালা ইয়া। ফাল মুগি, র খারা জবর র, এটাও একালি পরিমাণ লম্বা, র এর উপরে খারা জবর হয়েছে। ফাল মুগির, তাজের তি, এটা হরকত। ফাল মুগিরতি, সদ বা পেশ সুব, এটা কি? এটাও কলকলা, বা এর উপরে যজম হয়েছে। সুব, হা আলিফ দুই জবর হান, সুব হান। ওয়াকফ করিলে সুব হা, ফাল মুগিরতি সুবহা। সম্মানিত বন্ধুগণ, যে ওয়াকফ করিলে ওয়াকফ না করিলে, এই বিষয়টা এরকম যে এখানে যেহেতু ওয়াকফ আছে, অর্থাৎ দাঁড়িয়ে আছে, আমি যদি এখানে থামি তাহলে এই অবস্থা পরিবর্তন হবে। এখানে এই আয়াতের শেষের অবস্থা পরিবর্তন হবে কখন? যখন আমি থামবো। যদি আমি না থামি, অর্থাৎ এই আয়াতের সাথে এই আয়াতকে মিলিয়ে পড়ি, তাহলে কেমন হবে? ফাল মুগীরাতি সুবহান ফাআসারনা বিহি। অর্থাৎ এখানে আমি ওয়াকফ করলাম না, অর্থাৎ এখানে শব্দের শেষের অবস্থা পরিবর্তন হবে না। যদি আমি ওয়াকফ করি তাহলেই পরিবর্তন হবে। ফাআসারনা বিহি, ফা জবর ফা, হামজা জবর আ, ফা আ, সা র জবর সার, ফা আ সার, নুন জবর না, ফা আ সারনা, বা জের বি, হা খারা জের হি,
ফাআসারনা বিহি নুন কব জবর নাক আইন আলিফ দুই জবর আন নাক আন অক্ষ করিলে নাক নাক ফাআসারনা বিহি নাক ফাওয়াসাতনা বিহি জামআ ফা জবর ফা ওয়াও জবর ওয়া ফা ও দুটোটাই হরকত সিন ত জবর সাত ফা ও সাত নুন জবর না ফা ও সাত না বা জেরে বি হা খারা জেরে হি বিহি জিম মিম জবর জাম আইন আলিফ দুই জবর আন জাম আন অক্ষ করিলে জাম আ ফা ও সাত না বিহি জাম আ ইন্নাল ইনসানা হামজা নুন জের ইন নুন লাম জবর নাল ইন্নাল হামজা নুন জের ইন সিন আলিফ জবর সা ইনসা এখানে গুণনা করেছি নুন সাকিনের পরে সিন এসেছে এই সিনটা কি ইকফা এর হরফ ইকফা সম্পর্কে মক্তব গড়ের আরো অনেক ক্লাস রয়েছে আপনাদের প্রয়োজনে ইনশাআল্লাহ দেখে নেবেন ইন্নাল ইনসা নুন জবর না এটা হরকত তাড়াতাড়ি পড়তে হবে ইন্নাল ইনসানা লাম জের লি র বা জবর রব লি রব বা জের বি লি রব্বি হা খারা জের হি লি রব্বিহি ইন্নাল ইনসানা লি রব্বিহি লাম জবর লা কাফ জবর কা লাকা নুন ওয়াও পেশ নু লাকানু দাল দুই পেশ দুন লাকানুদুন অক্ষ করিলে দুই পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে তাহলে লাকানুদ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ ওয়াও জবর ওয়া এটা হরকত হামজা নুন জের ইন নুন জবর না ইন্না ওয়াজিব গুন্না কিছু সময় ধরে রেখে পড়তে হবে ওয়া ইন্না হা উল্টা পেশ হু ওয়া ইন্নাহু আইন জবর আ লাম ইয়া খারা জবর লা আলা ওয়া ইন্নাহু আলা জাল খারা জবর জা লাম জেলি জালি কাব জবর কা জালিকা লাম জবর লা শিন জবর শা লা শা দাল ইয়া জের দি লাশাদি দাল দুই পেশ দুন লাশাদিদুন ওয়াকফ করিলে দুই পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে লাশাদিদুন থেকে লাশাদিদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ ওয়া ইন্নাহু ওয়াও জবর ওয়া হামজা নুন জের ইন ওয়া ইন নুন জবর না ওয়া ইন্না হা উল্টা পেশ হু ওয়া ইন্নাহু লাম জের লি হা বা পেশ হুব লি হুব বা লাম জের বিল লি হুব্বিল খ ইয়া জবর খই র জের রি খইরি ওয়া ইন্নাহু লি হুব্বিল খইরি লাম জবর লা শিন জবর শা লাশা দালিয়া জের দি দাল দুই পেশ দুন লাশাদিদুন ওয়াকফ করিলে লাশাদিদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু